আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। শোনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তাই নাকি? আমার সাথে তোমার জরুরি কথা থাকে নাকি? জরুরি কথা থাকবে না কেন? না, আমি তো ভেবেছিলাম সারা জীবন আমরা শুধু রোমান্টিক কথাই বলে যাবো। আমি তোমাকে একটু ট্রেলার দিতে এলাম। শোনো না, এই মেয়েটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। অনেক লম্বা, আমার মতো লম্বা, স্লিম। আমি বিয়ে সময় স্লিম ছিলাম ঠিক সেরকম, আর এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমি তো মুগ্ধ। বুঝে শোনো, আমি শিওর এই মেয়েকে দিয়ে বিয়ের পরে তুমি তোমার অ্যাড করাতে পারবে সুপার মডেলদের মতো চেহারা, সুপার মডেল। যাও তোমরা কস্টিউম ডিজাইনের সাথে কথা বলো, কিভাবে কি করবা প্লিজ ম্যানেজ করো। যাও তাহলে তুমি দেখো চুলটা অনেক হিরো, আসো আসো হিরো, চলে আসো। পৃথা, এই যে হিরো চলে এসেছে। কে হিরো? আমি সিঙ্গার গায়ক। তোমরা তো দেরি করলে যে। আর বলো না পৃথা, ওই যে আসার সময় একটা পুরনো পুকুর ঘাটলা দেখেছো না? সেই পুকুরে কিছু সুন্দরী কন্যা স্নান করছিল, আর এই হিরো সে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তাকে তো সরানোই যাচ্ছিল না, সেই জন্যই দেরি হয়ে গেল। এই আমার চোখে আমি দেখছি, আমার সমস্যা কি? আপনার সমস্যা কি? উফ, কি লজ্জাহীনা পুরুষ। এই আপনি বলুন, কোনো সমস্যা? কিছু মেয়ে স্নান করছিল, আমি আমার এই চোখ দিয়ে তাদেরকে দেখেছি, কোনো সমস্যা? হ্যাঁ, না 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 না, আপনি যেটা ভাবছেন সেটা না। ধরুন আপনি স্নান করছেন, একটা পুকুর পাড়ে আপনি স্নান করছেন, সেটা দেখতে অনেক ভালো লাগার বিষয় আছে, স্টাডির ব্যাপার আছে, এটা পুরোপুরি অ্যাস্থেটিক। আমি দূর থেকে দেখছি, আমি দূর থেকে আপনাকে দেখছি, হ্যাঁ, এখানে কি কোনো খারাপ লাগার কোনো বিষয় আছে? উনি তো এটা এটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে কেন? ওর কাজই তো এটা খারাপ দিকে নিয়ে যাওয়া। আমি তো এখানে খারাপ কোনো কিছু দেখছি না, হ্যাঁ, আর আমি দেখবো না কেন? আমার চোখে কি মানে আমার দৃষ্টিতে কোনো প্রবলেম নেই, দূরের দৃষ্টিতে কাছের দৃষ্টিতে কোনোটাতেই প্রবলেম নেই, তাই না? এটা হচ্ছে মানে যার যার ব্যক্তিগত ব্যাপার এবং যার যার পারসেপশনের ব্যাপার, যে আমি কিভাবে দেখছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, না আমার চোখে কি কোনো মানে এটা কি কোনো দোষ বা কোনো প্রবলেম? কোনো প্রবলেম। হ্যাঁ, তাহলে ও বলতেছে কেন? ও কেন বলতেছে? ও তো পুরো কম্পার্টমেন্টে প্রবলেম, আগা থেকে গোড়া পর্যন্ত প্রবলেম। আচ্ছা ও বলবে না, আই প্রবলেম নেই, তুমি যাও যাও। উফ, কি লজ্জাহীনা পুরুষ, বাবা। প্লিজ ইগনোর ইট, প্লিজ। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। অ্যাকচুয়ালি লোকেশনে আসার পরে না আমি আমার প্ল্যানটা চেঞ্জ করেছি। আসলে আগের প্ল্যান বাদ। এখানে আসার পরে মনে হচ্ছে যে আমার আপনাকে আমি একটু ভিন্টেজ লুকে দেখতে চাই। লাইক পরিবার এই রুমটার কথাই যদি আমি চিন্তা করি, এই রুমটাতে জাস্ট একটা সোর্স লাইট আসবে, হোয়াইট পর্দা, আপনি একটা ইজি চেয়ারের মধ্যে বসে আছেন, হালকা করে দুলছেন, পিছন থেকে জাস্ট বাতাসে হোয়াইট পর্দাগুলো উঠছে, অ্যান্ড এই জায়গাটা আমরা যখন একটা এখানে গ্র্যান্ডফাদার ক্লক রাখা যেতে পারে, ভিন্টেজ। রাইট রাইট, নাইস আইডিয়া। তারপর দেখছি আপনি দুলছেন, হঠাৎ করে আমরা বাইরে যখন ইন্টারকাটে যাব তখন একটা ঘোড়া, একদম ফুল হোয়াইট একটা ঘোড়া এসে। না না না, মানে ঘোড়া এসে মানে কি? ঘোড়া তো থেকে আসবে, মানে ঘোড়া তো থাকা যাবে না। কেন ঘোড়া থাকা যাবে না? না 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 না, মানে সমস্যা কি? মানে সমস্যা হচ্ছে যে আমি আমার লাইফে আমি কখনো মানে ঘোড়া মানে আমাকে মানে ঘোড়ার উপরে উঠতে হবে নাকি ঘোড়া আমার পাশে থাকবে? ঘোড়া আমার পাশে থাকলে ঠিক আছে, অসুবিধা নেই। ঘোড়া তো পাশে থাকবে, আপনি ঘোড়ার পিঠে উঠবেন, আপনি ঘোড়াটাতে চড়বেন। মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই আর কি। আমি ঘোড়ার উপরে তো চড়তে পারি না আমার লাইফে, আমি কখনো ঘোড়ার উপরে উঠি। আরে আপনি এটা টেনশন করছেন কেন? এটা টেনশনের ব্যাপার, আমি যতবার উঠবো ততবার পড়ে যাবো, যতবার উঠবো ততবার পড়ে যাবো, কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা নাই।
কোনো প্রবলেম নাই, আপনি আপনি শুধু শুধু প্যানিক হয়ে যান। ঘোড়া খুব জোরে ফেলে দেয়, আমি দেখেছি এটা। আপনাকে আমি একটু কথা বলি, আপনার জন্য ট্রেনার সেট করেছি। আর রঞ্জু, ওই যে নন্দু ভাই আছে না, নন্দু ভাইকে আমি অলরেডি বলে দিয়েছি যাতে ঘোড়াটা নিয়ে আসে। আপনি জাস্ট উপরে গিয়ে রেস্ট নেন, এত টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, আপনি একটু জাস্ট প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে সব কিছু। এত সহজ না, ঘোড়া প্র্যাকটিসটা এত সহজ না। বাই দ্য ওয়ে, এই আইডিয়াটা, ঘোড়ার আইডিয়া কি নন্দু মামা? এটা আমার আইডিয়া, আমি ডিরেক্টর, রাইট? সো প্লিজ এত প্যানিক হওয়ার কিচ্ছু নেই। আমি আপনাকে বললাম তো, আপনি জাস্ট একটু কয়েক ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর আজকে যদি আমি 1 ঘন্টাও টাইম পাই, ওটার মধ্যে শ্যুটটা শেষ করে ফেলবো। নো ওয়ারিজ, আপনি উপরে যান, উপরে গিয়ে ওই যে মন্টি আছে, মন্টির ওখানে গিয়ে রেস্ট নেন। প্লিজ যান, আপনাকে আমি সব কিছু রেডি করে রাখছি, প্লিজ। সব কিছু ঠিক চলছে, ঘোড়ার ব্যাপারটা আমি আসলে বুঝতে পারলাম না কি। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, প্লিজ। আমার একদমই টেনশন নেই, আমার একদমই টেনশন নেই। কারণ আমার টেনশন হচ্ছে আমার নিজের শরীরটা নিয়ে। আমার 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 পায়ে নিয়ে আমি মানে ইনজুর, এখন আমি ঘোড়া থেকে পড়ে যাই। রাখছেন? এই রাখছেন, কেউ আছো? জি ম্যাডাম। এই আমাকে একটা চেয়ার দাও না এখানে, আর একটা টুল ছোট টেবিল দাও। শোন না রে, আমার মাথায় তো কিছুই কাজ করছে না। এই যে বস হঠাৎ করে হার্শ হয়ে গেল কেন, মানে এত সিরিয়াস হয়ে গেল? তোর আর আমার অফিসে ঢোকা নিয়ে এত রেস্ট্রিকশন, জুনিয়র ছেলেপেলেগুলো আমাদের সাথে এরকম বাজে বিহেভ করলো, মানে এটা কি রিডিকুলাস না? তুই দেখ, সারাক্ষণ রুবা রুবা আসিফ ভাই করে পিছন পিছন ঘুরে বেড়া, তোরা কি অ্যাটিটিউডটা করলো কালকে? হ্যাঁ মানে ব্যাপারটা কি করে কি হয়ে গেল বলতো? বসের কি হয়েছে? আমিও তো বুঝতে পারলাম না। ভদ্রলোক না, মানে একটা সিকোভিট, একটা ফালতু লোক। মানে মানে কি? তুই জানিস না, সারাক্ষণ যে একটা একদম সাধু পুরুষ টাইপের চেহারা নিয়ে ঘুরে বেড়ায় না, তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, পুরোপুরি ভোগাস, পুরা ফালতু। বস আমার কাছেই ধরা গেছে কথাটা। কি বলছিস? যা হ্যাঁ, তারপরে ওই যে একটা ছোট করে একটা মেয়ে আছে না, কি জানি মডেল নাম, মরি মরি মরি, ওই মেয়েটা পর্যন্ত আমাকে ফেসবুকে নক করে বলেছে আমাদের পিটার বস নাকি সারাক্ষণ ওকে পোক করে ফেসবুকে। চিন্তা কর কত বড় ফালতু। হোলি কাউ, কিভাবে সম্ভব এটা? মানে তাকে দেখলে তো মনে হয় না। আর বস তো বউয়ের হাতে মাইর খায়, এটা তুই জানিস? কি বলিস? ফুলদানি দিয়ে, মানে যে কিছুদিন অফিসে আসে না, মাথা ফাটাই দিছিল একদম। ও মাই গড, উনি যে এরকম নারী লোভে আগে কখনো বুঝিনি। আচ্ছা এই, তোকে কখনো কোনো বাজে প্রস্তাব দেয়নি তো? তোমরা অফিস থেকে খুব মারামারি করতেছিলে, ব্যাপারটা কি? না বস, মারামারি করছিলাম তো, আমরা তো ডিসকাস করছিলাম। রাইট। আসিফ, দিস ইজ অফিস টাইম, এটা অফিস, এখানে ডিসকাস করার তো কিছু নাই। না বস, মানে আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন, মানে হ্যাঁ, ওই যে স্টুডিও right. রাইট, আমরা ওই জন্য আলোচনা করছিলাম বস, আর কি কোথায় করা যায়, কোন কর্নারে করলে ভালো লাগবে, রাইট? রুবা, আমি তো কাজটা আসিফকে দিয়েছিলাম, তুমি এখানে কি করছো? না বস, আমি ওকে ডেকে এনেছিলাম যে আসলে আলোচনা করার জন্য। আসলে আমরা তো সবকিছু একসাথে আলোচনা করি। আর মেয়েদের ভেতর নন্দন তত্ত্বের ব্যাপারটা ব্যাপক তো, তাই স্যার। হ্যাঁ, আর আমি বন্ধু তো ভালো আমরা অনেক। দ্যাটস রাইট। বাই দ্য ওয়ে, আসিফ, রুবা, তোমাদের দেখে আজ একটা কথা বলতে ইচ্ছে করছে। জি বস। তোমাদের কিন্তু বেশ মানিয়েছে। বস, আফটার অল হি ইজ মাই বেস্ট বাডি, আমরা তো খুব ভালো বন্ধু, রাইট? দ্যাটস রাইট। একেবারে আপন মার পেটের দুই ভাই বোনের মতো লাগছে। হ্যাঁ, একই রকমের চেহারা, হাইট একই রকমের, মানে দুজনের স্বভাব একই রকমের, কি অদ্ভুত মিল। আচ্ছা রূপা, বিষয়টা কি করে হলো বলো তো? আনফরচুনেটলি বস, আনফরচুনেটলি হয়ে গেছে। আনফরচুনেটলি, রাইট? ঈশ্বরের দুনিয়ায় সবই সম্ভব। আসিফ, তুমি খুব তাড়াতাড়ি রিপোর্ট করো, ওকে? ওকে বস। নো ঝগড়া প্লিজ। না না বস, আমরা ঝগড়া করি না। আশ্চর্য, মার পেটের ভাই মনে হচ্ছে। তোকে আমার বোন মনে হচ্ছে, এরকম খেতে পেয়েছে একটা আমার বোন। বস আরে ক্রেজি। তুই কি একটা কথা জানিস? কি রে বল? পিটার বসের চরিত্র আর তোর চরিত্র হুবহু মিল। মানে কি? ছকরা টেমে, হ্যাঁ? খেতে পেয়েছি কোথাকার? যা যা। বস, ভরত ভাই তো আপনার খুঁজতেছে। কি জন্য? আরে আপনার ছাড়া তো রিহার্সাল শুরু করতে পারতেছে না। আমি তো জানি
উনি আমাকে ছাড়া একটা মুভও করতে পারে না। ও বৃষ্টি আসছো, হঠাৎ করে তোমার খুঁজতেছে, চলো যাই। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নয়ন তারা আলোক ধারা তাই না হারা, তবু তাই দেখি তাই যেথায় সেথায়, প্রাণের মানুষ আছে প্রাণে তাই দেখি তাই না 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 না। তাই না? আতিফ তুই এটা কি টেক্সট করছিস? আমি তোকে টেক্সট কেন? ইয়েস, তুমি আমাকে টেক্সট পাঠাইছো, আকাশ থেকে বললা তাই না? তুমি তো জানো যে আমি গ্রুপে আসবো, তারপরও কেন স্পেশালি আমার সাথে দেখা করার জন্য টেক্সট করেছো? ওয়েট ওয়েট, ও নো, আই গট ইট। আমি ফ্লোরাকে টেক্সট করতে গিয়ে তোকে টেক্সটটা করে ফেলেছি। ফোরা? ফোরা আবার কি? ফোরা না, ফ্লাওয়ার, ফ্লোরেন্স, ফ্লোরা। তো তোমার ফ্লোরাটা আবার কে? চিনবি, যখন গ্রুপে এসে সবকিছু তামা 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 করে ফেলবে না, তখন তুই এমনিই চিনে ফেলবি। তোমার এই তামা তামা না, আই ডোন্ট কেয়ার। এই তামা তামা করে এই ইস্যুটা অ্যাভয়েড করতে পারবা না। আর তুমি যদি এখন অস্বীকার করো যে তুমি আমাকে ইন্টেনশনালি ডিস্টার্ব করার জন্য টেক্সটটা করো নাই, তাহলে আমি এখনই প্রুফ করতে পারি। চল প্রুফ করি, আয়। ওয়াই সো সিরিয়াস? আকাশে প্রচুর মেঘ কিন্তু বৃষ্টি আসবে না। বৃষ্টি, লিসেন, ডোন্ট বি ওভার স্মার্ট। তোমার এই অটাম, রেইনি সিজন, উইন্টার এসব বলে কোনো কাজে দেবে না। তুমি যদি এখন অস্বীকার করো তাহলে আমি এখনই প্রুফ করি। আমি একটা কাজ করি, আমি না এই আমাদের দুজনের মাঝখানে কেন সিনথিয়ার নামটা টানা লাগবে? আচ্ছা শোন না, আর সরি রে, আমি আসলে মানে ইন্টেনশনালি তোকে টেক্সটটা পাঠাইছি। ভেরি গুড, থ্যাংক গড যে তুমি ছাগলের বিজনেস ঠিকই শুরু করছো, বাট ছাগল এখনো হয়ে যাও নাই। গুড। বৃষ্টি, মানে আপনার সাথে আমার শুরুটা একটা ডিজাস্টার ছিল, তাই না? আমি ভেবেছিলাম আপনার সঙ্গে আমার আর কাজ হবে না, কিন্তু আমি ভেবে পেলাম যে আপনি মানুষটা বেশ ক্রিয়েটিভ। মানে কাজের ক্ষেত্রে আপনি অনেক প্ল্যান করেন আপনি, কিন্তু শেষমেশ যাকে নিয়ে কাজ করেন তার কমফোর্ট জোনটা দেখেন। মানে এই ধরুন আমাদের ফার্স্ট মিউজিক ভিডিওটা অনেক প্ল্যান ছিল, যেখানে আমি আসলে কমফোর্ট ফিল করছিলাম না, কিন্তু আলটিমেটলি আপনি আমার কমফোর্ট জোন ভেবে কাজটা করেছেন। আই অ্যাপ্রিসিয়েট, বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আশা করি এই কাজটাও এরকমই হবে। হ্যাঁ তা তো অবশ্যই। মানে এই জায়গাটাতেই না আপনার সাথে আমার একটা মিল। আমিও সবসময় মানুষের কমফোর্ট জোনটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, শুধু একটু তফাৎ, আপনি অনেক ঠান্ডা আর আমার ঘাড়ের দুই সাইডের রগ দুটো একটু মোটা। সাউন্ডস গুড। এই যে এই কথাটা, মানে আপনি আমাকে কপি করেন না? আসলে কপি না, ভালো লাগে আর কি। ও নাইস। রুবা, আমি বলছিলাম কি, বসে চা খেতে খেতে না হয় কথা বলি। হবে বস, চা পরেও খাওয়া যাবে, বাট আই নিড টু টেল ইউ সামথিং। আমি আর আসিফ এতদিন ধরে আপনার অফিসে জব করছি, আমরা দুজন অলমোস্ট একসাথে স্টার্ট করেছি। আমরা আপনার অনেক অনেক প্রজেক্ট একসাথে করেছি বস। কাজ করতে গেলে দুজনের মধ্যে খুঁটিনাটি লাগতেই পারে, মতভেদ হতেই পারে, যেহেতু আমরা কাজ করি, তাই না? যারা কাজ করে তাদের মধ্যে ঝগড়াঝাটি টুকটাক হয়। এমন তো না যে আমরা ঝগড়াঝাটি করে আপনার অফিস ভেঙে চুরে একদম অস্থির করে দিই, তাই না? সেটা তো আমরা কখনো করিনি। আমরা ঝগড়া করি, আমাদের মতভেদ হয়, আবার তো আমরা মিলে যাই বস। সেটা তো আপনার প্রজেক্টে আমরা তো কোনো সেটার কোনো ইফেক্টই পড়তে দেই না, দেই? বলেন আপনি, বলেন আমি দেই কি না? তাহলে আপনি কেন এরকম একটা ডিসিশন নিলেন সেটা শুধু আমাকে আপনি একটু বলেন, যে আমাদের কেন রেস্ট্রিক্টেড, মানে আমি আর আসি, ও মাই গড, কিভাবে, মানে হাউ কাম বস?
মানে আপনি কিভাবে পারলেন এটা? আমি তো চিন্তাই করতে পারছি না। আমি তো ভাগ্য ভালো যে আমি কালকে অফিসে ছিলাম না। আমি যদি থাকতাম তাহলে আমি না জানি আমি কি করে ফেলতাম। এটা কেমন কথা? অফিসে ঢুকতে পারবো না, অফিসের সবার সামনে আপনি এরকম একটা কথা ডিক্লেয়ার করছেন এবং আমাদেরকে কেউ অফিসে ঢুকতে দিচ্ছে না। জুনিয়র ছেলেপেলেগুলো আমাদের সাথে মানে অসভ্যের মতো আচরণ করছে। মানে হোয়াট ইজ দিস? আমি তো আসিফকে অ্যাপ্রিশিয়েট করি যে ও ও ও মাথা ঠান্ডা রেখেছিল। আমি হলে নিশ্চিত মাথা ঠান্ডা রাখতে পারতাম না। না মানে হয়েছে কি ওই আসিফ আর আমি কালকে সরি বলে মিলমিশ হয়ে গেছে। মানে ওই শ্রীলঙ্কার চা খেয়ে আমরা চায়ের টেবিলে কথা বলতে বলতে মিলমিশ বলো। হ্যাঁ সেরকমই কিছু একটা। মানে কি আসিফ? মানে মিলমিশ হয়ে গেছে? তুই তুই একটু আগে আমাকে কি কি বললি? তুই এখন এসে এখানে তুই তো দেখি দমু ঘষা। কি বলছিস তুই? একটু শান্ত হয়ে বস, পিটার বস কি বলেন সেটা শোন তুই। না না বস, না, দিস ইজ নট ফেয়ার। দিস ইজ নট ফেয়ার বস। না, এই কাজটা আপনি একদম ভুল করছেন বস, একদম ভুল করেছেন। কিছু বলবেন? আমি মুগ্ধ। কি নিয়ে? মানে এটাকে মানে মুগ্ধ বলা যায় না, মানে আপনার আই এম প্লেসড, মানে আপনার কাজের, আপনার চিন্তার, ক্রিয়েটিভনেস সব কিছু মিলিয়ে, আপনার ভাবনা টাবনা সব কিছু মিলিয়ে ওকে, আই এম প্লেসড। অ্যাকচুয়ালি মাই প্লেজার। তো হ্যাঁ, একটা জিনিস ভুলে গিয়েছিলাম বলতে। যদিও আমি বিশ্বাস করি না, কিন্তু আমি তো খুব একটা লজিক্যালও না। যদি লজিকে ফেলা যায় তাহলে এটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। মানে আমি শুনেছি যে এরকম মানে এখানটায় অনেক ব্যাড সোলের আনাগোনা। ব্যাড সোল? খারাপ শব্দ। দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ইউনিটে কোনো ব্যাড সোল কাউকে পাবেন না। আপনি আসলে বুঝতে পারেননি আমি ওটা নিয়ে কথা বলছি না। আমি নিজেও জানি আপনার ইউনিটে কোনো খারাপ ছেলে বা খারাপ মেয়ে নেই। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে ব্যাড সোল, খারাপ আত্মা, প্রেতাত্মা অপমৃত্য হয়েছে যাতে তাদের এরকম পুরনো বাড়িতে তাদের বিচরণ, মানে যেখানে যেখানে তাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সেখানে কোনো নেটওয়ার্ক, মানে সেলফোনের জিপিএস নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি কাজ করে না। দেখুন দেখুন দেখুন, দেখেছেন নেটওয়ার্ক কাজ করছেন ঠিকঠাক, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। মানে হঠাৎ করে মনে করেন যে আপনি হাঁটছেন, হঠাৎ করে শুনতে পাবেন যে কুকুরের আওয়াজ। টাকা দিয়ে কুকুর নেই, হঠাৎ করে দেখবেন যে একটা পায়রা হয়ে যাচ্ছে। পায়রা না বাদুর, বাদুর চাম্বাদুর, চড়ুই পাখি উড়ে যাচ্ছে, হঠাৎ করে পেছন দিকে তাকাবেন দেখবেন যে দরজা আওয়াজ করছে। চোখি না দরজা, দরজা না বুঝতে পারছেন না। এই সময় যদি কেউ আহা বাবা, আমি তো এই প্রপসটা দেখাতে এসেছি যে প্রপসটা ঠিক আছে কিনা দেখো। আপনি চিৎকার দিয়ে উঠলেন কেন? আমি কি করবো? আমি কি বুঝতে পেরেছি যে এটা ও দেখাতে আপনি ভয় পাইনি। এটা ভয় পাওয়ার কি আছে? কাপড় দিয়ে আসছিস কেন? কি কারণে আসছিস ভাবে? ওফ, আমি না বুঝতে পেরেছি তোমাদের তাহলে এই প্রপসটা পছন্দ হয়নি, তাই না? পছন্দ হওয়ার কি এখানে আসার দরকার কি ছিল তোর? আহা, আমি তো তোমার ভালোর জন্য এসেছি যে প্রপসটা একেবারে নিজে দেখিয়ে দেই যে এটা ঠিক মতো হবে কি হবে না। যাই এখান থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছি প্রপসটা তোমাদের পছন্দ হয়নি, আমি প্রপসটা চেঞ্জ করে আসছি। এই নন্দু ভাইকে বল গ্রামোফোনটা অ্যারেঞ্জ হয়েছে কিনা। নেটওয়ার্ক নাই, নাই একটা নেটওয়ার্ক, একটু ছিল নেটওয়ার্ক, এখন দেখেন আমি বলছি আমার কথা বিশ্বাস করতে, কিন্তু ভেবে দেখা ভেবে দেখা ভয় ভয় করছি।
এই, বিড়াল, 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 বিড়াল কোথায়? নাকি আমি ভুল শুনলাম? তার মানে কি তুমিও বিয়ে করতে চাচ্ছ না? হ্যাঁ কিছুটা সেরকমই বস। What? কি বলতে চাচ্ছ সব? রুমা বিয়ে করবে না, তুমি বিয়ে করবে না? উফ, আমি তো বেলুনের মতো ফুটে হয়ে ফুস হয়ে গেলাম। যারা দিলে কিচ্ছু করেন ভাইয়া দেখেন প্লেন অ্যান্ড সিম্পল দেখেন আমি আপনাকে উঠিয়ে দেখাচ্ছি হ্যাঁ ওকে এই দেখেন এই বাবা এই 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 না মানে বেশি জোরে লাগছে আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার সংসারে আছে যার সেই বুঝি সুখী তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী আসল কোনটা আর কোনটা নকল আসল কোনটা আর কোনটা নকল সব বুঝি নিয়তিরে পাবার দখল পাবার দখল পাবার দখল পাবার সংসার সংসার সংসার